স্মরণ দূরত্বের চেয়ে বেশি হতে পারে কি? ব্যাখ্যা করো। এটা 7 স্টার। 7 নম্বর হ্যালো এসএসসি 2026 ব্যাচ, অর্থাৎ তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছো, সামনে তোমাদের পিটেস পরীক্ষা। সো তোমরা অনেকেই পদার্থবিজ্ঞান এই সাবজেক্টটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছো যে ভাই কিভাবে করলে পাশ করতে পারবো বা কিভাবে করলে প্লাস পাবো। হ্যাঁ, তো তোমাদের সবার কথা চিন্তা করে আজকে ভিডিওটা তৈরি করা। তো আজকের ভিডিওতে তোমরা যা যা দেখতে পারবা তা হচ্ছে পরীক্ষা আসার মতো সৃজনশীল প্রশ্ন, ক নাম্বার, খ নাম্বার, এরপর হচ্ছে গ নাম্বার, ঘ নাম্বার, A to Z সবকিছু আমি আজকে তোমাদেরকে দিয়ে দেবো। একটু পরে আমরা স্ক্রিনে চলে যাব। আর তোমাদের মোস্ট পাওয়ারফুল যে জিনিসটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা তোমাদের নতুন, যেটা বিগত বছর ছিল না, সেটার পর একটু আমরা জোর দিয়েছি বেশি। সেই জিনিসটাও আমরা তোমাদেরকে মাত্র 15টা প্রশ্ন দিব। এই 15টা প্রশ্ন করলে তোমার টেস্ট পরীক্ষা প্লাস টেস্ট পরীক্ষা সব কভার হয়ে যাবে। ঠিক আছে, এই 15টা বাইরে আর কিচ্ছু করতে হবে না, এতটুকু গ্যারান্টি থাকো। হ্যাঁ, এতটুকু নিচে থাকো। তো আমরা শুরু করবো। পদার্থবিজ্ঞানের যে বিষয়টা একটু মনে রাখবা, যে কোনো একটা অধ্যায় শুরু করার আগে ওই অধ্যায়টা একটু ভালো মতো রিডিং করে নিবা, এবং ওই অধ্যায়ে যতগুলো বেসিক আছে, যত কনসেপ্ট আছে, সবগুলো ক্লিয়ার করে রাখবা। তারপর হচ্ছে আমাদের সাজেশনটা পড়বা। যে আমাদের সাজেশনে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন কোনগুলো আসতে পারে। একটা অধ্যায়ে আমরা 7 থেকে 8টা করে সৃজনশীল প্রশ্ন দিয়েছি, এবং ওই 8টা প্রশ্ন পড়লে, যেমন ধরো এখন দ্বিতীয় অধ্যায় গতিরটা দেখতেছো, ওই গতিরটাই তোমরা হচ্ছে যে নিয়মগুলো আছে সেই নিয়মের আমরা প্রত্যেকটা নিয়মের প্রশ্ন দিয়েছি, এবং কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, কি কোন ধর্মমূলক প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল খ আসতে পারে, এবং সৃজনশীল ক কি কি আসতে পারে সব দিয়েছি, এর বাইরে কিছু আসবে না। সো নিশ্চিন্তে ভিডিওটা যে আমরা সাজেশনগুলো দিব এগুলা দিয়ে আমরা পিডিএফটা দিয়ে দিব। তো তোমরা ভিডিওতে স্ক্রিনশট নিতে পারো বা ওইখানে পিডিএফটা নিয়ে ফটোকপি করে তারপর করতে পারো। ঠিক আছে, সো ওইখান থেকে তোমরা গাইডে বা টেস্টগুলো যা যা কিছু আছে ওইখানে দাগিয়ে দাগিয়ে পড়বা, এবং পড়ার পর লিখবা যাতে ওটা মনে থাকে, এবং অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবা। তো যাই হোক, অত কথা বলবো না। সো আমাদের যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় সাজেশন দিব। যেমন প্রথম অধ্যায়, ঠিক আছে, প্রথম অধ্যায় তোমাদের, দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, তারপর তৃতীয় অধ্যায় হচ্ছে বল, হ্যাঁ, এটা ভৌত রাশি এবং গতি, তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে, তারপর তোমার হচ্ছে কি আহ সপ্তম অধ্যায় তরঙ্গ, তাই না? এটা হচ্ছে কাজ কাজ শক্তি ক্ষমতা এটা, এবং সপ্তম তরঙ্গ, এবং অষ্টম অধ্যায় আর দশম অধ্যায়। এই কয়েকটা তো অধ্যায় তোমাদের 1 2 3 4 5 6 7টা অধ্যায়। তো 7টা অধ্যায় সাজেশন আমরা পূর্ণাঙ্গভাবে দিয়ে দিব। এখানে যা যা করা হবে তোমার টেস্ট পরীক্ষা প্লাস টেস্ট পরীক্ষা, এর বাইরে কিচ্ছু করতে হবে না, এতটুকু গ্যারান্টি। ওকে, বেশি কথা না বলেই আমরা স্ক্রিনে চলে যাই। তো এইগুলো ভালো মতো প্র্যাকটিস করবা, দেখবা যে পরীক্ষায় তুমি পাস নিয়ে টানাটানি করতে হবে না, তুমি A+ পেয়ে যাবে গ্যারান্টি। সো যাই হোক, ভালো থাকো সবাই, কন্টিনিউ করবে ভিডিওটা। তো আমরা আমাদের সাজেশনে চলে এলাম। তো এখন আমরা প্রথমত দেখব গতি অধ্যায়। তো আমরা প্রথম অধ্যায়ের সাজেশনটা একটু পরে দিব। তো আমরা দ্বিতীয় অধ্যায় সাজেশনটা আজকে দেখব। তো কি কি দেখবো আমরা শুরুতে কিন্তু বলে রাখছি, আবারও বলছি। তো প্রথমত আমরা দেখবো সৃজনশীল কতে কি আসবে, এরপর খতে কি আসবে, এবং ঘতে কি আসবে। তো আমরা ক নম্বরে যে যে প্রশ্নগুলো আসবেই, হ্যাঁ, এখান থেকে যে মাত্র 11টা দিয়েছি এর মধ্যেই থাকবে। তোমার টেস্ট পরীক্ষা এবং প্রি-টেস্ট পরীক্ষা এর মধ্যেই থেকে থাকবে। তো প্রথমত 1 নম্বর, গড়বেগ কাকে বলে? 2 নম্বরে ঘূর্ণন গতি কাকে বলে? 3 নম্বরে স্পন্দন গতি কাকে বলে? 4 নম্বর ভেক্টর রাশি কাকে বলে? 5 নম্বর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? এরপর 6 নম্বর প্রশ্ন, মন্দন কাকে বলে? 7 নম্বর পর্যাবৃত্ত গতি কাকে বলে? এরপর ত্বরণ অথবা সুষম ত্বরণ কাকে বলে? এরপর সরণ কাকে বলে? এরপর পরমাণু বস্তুর দ্বিতীয় অথবা তৃতীয় সূত্রের বিবৃতি করো বা কাকে বলে, এটা আসতে পারে। তো তোমরা এটা পড়ে রাখবা। এবং লাস্ট 11 নম্বর হচ্ছে বেগ কাকে বলে। এই যে ভাই আমরা যে 11টা প্রশ্ন দিয়েছি, এই 11টার মধ্যেই তোমার পরীক্ষাতে কমন থাকবে, এতটুকু নিশ্চিত থাকো। ঠিক আছে, আর এগুলোর উত্তর যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করবা। আর পিডিএফটা নিতে হলে আমাদের দেখবা যে ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের ফেসবুক যে পেজটা, হ্যাঁ, ওই ফেসবুক পেজে অলরেডি এটা আমাদের পাবলিক করে দেওয়া আছে। তো এরপরে আমরা তো ভাই এগুলো সব ফ্রিতে দিচ্ছি, অন্যান্য জায়গায় কিন্তু এগুলো তোমাদের কাছ থেকে বিক্রি করছে তোমাদের কাছে। যাই হোক, আমরা কিন্তু ফ্রিতে দিচ্ছি, এই জন্য ভাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এবং আমি কথা দিচ্ছি যে পরীক্ষার আগে, হ্যাঁ, এই পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত এবং সাধারণ গণিত 3টা সাবজেক্টেরই আমি ওয়ান শট ভিডিও দিব। যেই ভিডিওগুলো অর্থাৎ সাজেশনমূলক ভিডিও, ওইখানে যে অঙ্কগুলো করিয়ে দিব, বুঝিয়ে দিব, ওইগুলোই পরীক্ষাতে আসবে। তো যাই হোক, এরপর দেখো সৃজনশীল খ নম্বর যে প্রশ্নগুলো আসতে পারে। তো ফার্স্ট অফ অল দেখবো ক নম্বর, মানে 1 নম্বর। হ্যাঁ, 1 নম্বরে কি আসবে? গড়বেগ শূন্য হলে দ্রুতি শূন্য না হতে পারে, ব্যাখ্যা করো। এরপর গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ না থাকতে পারে, ব্যাখ্যা করো। এরপর হচ্ছে 3 নম্বর, সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন? 4 নম্বর, বেগের পরিবর্তন না হলে
ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। 5 নাম্বার, নিক্ষিপ্ত বস্তু ত্বরণ ঋণাত্মক হয়, ক্রমান্বয়ে হ্রাস পায় কেন? 6 নাম্বার প্রশ্ন, স্থির অবস্থান থেকে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় কেন? এরপরে হচ্ছে 7 নাম্বার, সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয় কেন? ব্যাখ্যা করতে হবে। এরপর 8 নাম্বার, চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি? ব্যাখ্যা করো। 9 নাম্বার, সমবেগে চলেই সমদ্রুতি নিশ্চিত হয়, কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন? ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, উপরের দিকে 10 নম্বর প্রশ্ন হচ্ছে, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়, ব্যাখ্যা করো। তো এখানে 9 দুইবার হয়ে গেছে। 11 নম্বর, ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত না কেন? পর্যাবৃত্ত না, ঘূর্ণন গতি, ব্যাখ্যা করো। তো 11টার মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আমি একটু বলে দিই তোমাদেরকে। তো এখান থেকে ফার্স্ট অফ তোমরা 1 নাম্বারটা ভালো মতো পড়বা, 2 নাম্বারটা ভালো মতো পড়বা, এরপর হচ্ছে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 7 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 7 নাম্বারটা ভালো মতো পড়বা, 8 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। 11টাই গুরুত্বপূর্ণ, বাট এর মধ্যে আমি কিন্তু কয়েকটা তোমাদেরকে বলে দিলাম, এগুলো লাস্ট হচ্ছে 11 নাম্বারটা। এই কয়েকটা প্রশ্ন একটু ভালো মতো পড়বা এবং 11টাই কিন্তু তোমরা ভালো মতো পড়বা। তো এখন সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আসতে পারে আমরা একটু দেখে নিই ভাইয়া। সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা তোমাদের নতুন যুক্ত হয়েছে, বিগত বছরগুলোতে কিন্তু এগুলো ছিল না। যাই হোক, পর্যায় 1 নাম্বার, পর্যাবৃত্ত গতি কি উদাহরণ সহ লেখো, খুবই গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ, এটা ভালো মতো পড়বা। ঠিক আছে, 7 স্টার, এটা 7 স্টার দিয়ে রেখো। তো 2 নাম্বার, বায়ুতে শব্দের বেগ একটি সুষম বেগ, ব্যাখ্যা করো, এটাও 5 স্টার, এটা, হ্যাঁ, এটা 5 স্টার। 3 নাম্বারটা পরন্ত বস্তুটির সূত্রে বিবৃত করো। তো আমরা সৃজনশীল কতে বলছিলাম বিবৃত, তো এখানে কাকে বলে পড়ো আর এখানে হচ্ছে বিবৃতি করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 7 স্টার। 4 নাম্বারটাও 7 স্টার, যে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। 5 নাম্বার, বালুর উপর হাঁটা সোজা নয় কেন? এটা মাঝে মাঝে সৃজনশীল খতেও আসতে পারে, বাট মনে রাখবা সৃজনশীল খ আর সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় একই রকমের। এবার 6 নম্বর প্রশ্ন, সরণ দূরত্বের চেয়ে বেশি হতে পারে কি? ব্যাখ্যা করো, এটা 7 স্টার। 7 নম্বর, গড় দূরত্ব ব্যাখ্যা করো, এটা 3 স্টার। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব হলে ত্বরণ কিরূপ হবে, ব্যাখ্যা করো এবং কেন? হ্যাঁ, এটা কেন? তো এটা হচ্ছে জাস্ট এমনি পড়বা। 9 নম্বর, ভিভিআই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভি সমান ইউ প্লাস এটি প্রমাণ করো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বরটা হচ্ছে, একটি চলন্ত গাড়ি 54 কিলোমিটার/আওয়ার বেগে 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, গাড়িটির শেষ বেগ কত? এটা 7 স্টার প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন পরীক্ষা 100% একটা থাকবেই 10 নম্বরটার মতো। এরপর 11 নম্বর, এটা হচ্ছে প্রমাণ করতে হবে যে সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এটা 5 স্টার। এরপর হচ্ছে 12 নম্বর, বেগ সময় লেখে সুষম বেগে লেখ কেমন হয়, ব্যাখ্যা করো, এটা হচ্ছে 3 স্টার। এরপর 13 নম্বর প্রশ্ন, অসমবেগের ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্র এর প্রকৃতি ব্যাখ্যা করো, এটা 5 স্টার। এরপর হচ্ছে 14 নম্বর, 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, এটা 5 স্টার। এবং পড়ন্ত বস্তু তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো, এটা হচ্ছে 7 স্টার। তো এই হচ্ছে টোটাল 15টা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এর মধ্যেই ভাইয়া তোমাদের অর্ধবার্ষিক পিটেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা তো কমন থাকবেই। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখব। এইখান থেকে আমরা কতগুলো ফটো উল্লেখ করে দিয়েছি, যেমন ঢাকা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এই 4টা বোর্ডের একদম সুন্দর মতো পড়বা, দেখবা যে টাইপ ভিত্তিক ভাবে পড়লে, আমরা এখানে টোটাল যে প্রশ্নগুলো দিয়েছি না, এটা নিয়মে আর কি, যে এইগুলো পড়লে তোমার সব, মানে এই অধ্যায়ে যত নিয়মের প্রশ্ন থাকে না কেন তুমি সবগুলোই পড়বা। তাহলে এগুলো পড়বা, এবং ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন পড়বা, কুমিল্লা বোর্ড 22 এবং ঢাকা বোর্ড হচ্ছে 21 সালের প্রশ্ন। টোটাল কয়টা প্রশ্ন দিয়েছি এখানে সৃজনশীল? 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9টা প্রশ্ন দিয়েছি। তো এই 9টা প্রশ্ন পড়লে কিন্তু তোমার এই অধ্যায়টা একদমই কভার, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। হ্যাঁ, তুমি যদি অর্ধবার্ষিক, আবারও অর্ধবার্ষিক বলতেছি, দুঃখিত, প্রি টেস্ট পরীক্ষা এবং হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা, এই দুইটাতে এই 9টার ভিতরে করলে একদম কভার। ঠিক আছে, আর এক্সট্রা প্রিপারেশন নেওয়ার জন্য যে এখানে কিছু ক্যাডেট কলেজ আছে এবং কিছু স্কুল আছে, ওই 2-1টা করলেই হয়ে যাবে। বাট আমার মনে হয় না যে অত কঠিন কঠিন ম্যাথ তোমাদের পরীক্ষাতে দিবে। তো যাই হোক, এগুলো পড়লে হবে। ঠিক আছে, তো আমরা নেক্সটে আমরা দ্বিতীয় অধ্যায় দেখবো। সো তোমরা যদি এর উত্তর নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই উত্তর লাগবে। এবং হ্যাঁ, এখনো যেহেতু পরীক্ষার এখন দেরি আছে, তো তোমরা এই সাজেশনটা 10 দিনের মতো শেষ করবা। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সকল অধ্যায় সাজেশন দিতে, বাট তোমাদের হচ্ছে কি লাগে বলো, সাপোর্ট লাগবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক করবে এবং অবশ্যই বেশি বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। সো এই হলো বিষয়গুলো। তো তোমরা পিডিএফটা যদি কারো আর্জেন্ট দরকার হয়, তোমরা যদি মানে ফেসবুক নাও ঢুকতে চাও, সমস্যা নাই, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। আমার নাম্বার হচ্ছে 017
39549654, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, তুমি আমার সাথে সরাসরি ফেসবুক পেজেও বা আমার যে প্রোফাইল সেখানে কানেক্টেড হইতে পারো। তো যাই হোক, সবাই ভালো থাকবা। খুব শীঘ্রই আমাদের পরবর্তী অধ্যায়গুলো আসবে। তো আজকে এখানে আমরা বিদায় নেবো। আর হ্যাঁ, আমাদের কিন্তু শুধু ফিজিক্স নয়, আমরা কিন্তু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টেও সাজেশন দিচ্ছি। এবং সবকিছু যদি ভালো হয়, আমরা কেমিস্ট্রি, তারপর বায়োলজি, এগুলো দেওয়ার চেষ্টা করবো। সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা পরীক্ষা দিয়ে এসে ভাই কেমন হয়েছে পরীক্ষা।